১০০ দেশি মুরগি পালন করে কত টাকা লাভ এবং লস হতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং ক্যালকুলেট করেন আমরা কোথায় কত টাকা খরচ ধরলাম এবং কত টাকা আমাদের লাভ হতে পারে। এই ভিডিওটি সম্পূর্ণ তথ্য নেওয়া হয়েছে আমার বন্ধুর খামার থেকে। সে দীর্ঘদিন যাবৎ দেশি মুরগি পালন করছে। আসসালামু আলাইকুম, আমি দিন এগ্রো অ্যান্ড ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম। তো আমি হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা গাজীপুর মোবাইল থেকে। আমি টাইগার মুরগি পালন করি। তো আজকে হচ্ছে আমরা দেশি মুরগির বিষয়ে একটা ভিডিও করব। দীর্ঘদিন যাবৎ ভাবতেছিলাম যে দেশি মুরগি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে। চলেন আজকে আমরা আলোচনা করি। তো অনেকেই আসলে দেশি মুরগির খামার করতে চান। দেশি মুরগির চাহিদাও কিন্তু ডিম কিংবা মাংসের ব্যাপক চাহিদা রয়েছে স্থানীয় বাজারে কিংবা মহল্লায়। ১০০ দেশি মুরগি পালনে আমাদের প্রতি মাসে খরচ কত হতে পারে এবং আমরা কতটুকু ডিম কিংবা বাচ্চা পেতে পারি, এর থেকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই হচ্ছে আমরা মুরগির খরচ তুলে ধরবো। তো দেশি মুরগি আসলে খাবার খরচটা অত যায় না যেই পরিমাণ টাইগার মুরগি যায়। তো আপনারা এর আগে আমার একটা ভিডিওতে দেখছিলেন যে 50 পিস টাইগার মুরগির প্রতি মাসে খাদ্য খরচই 12,000 টাকার উপরে গিয়েছিল। তো আজকে আমরা তুলে ধরবো ১০০ দেশি মুরগির আসলে খাদ্য খরচ প্রতি মাসে কত যায়। তো আমরা হচ্ছে আমার বন্ধুর খামার থেকে হিসাব নিলাম। ও হচ্ছে প্রতিদিন এক একটা মুরগির জন্য 90 গ্রাম খাদ্য বরাদ্দ। তো একটা মুরগির জন্য দৈনিক 90 গ্রাম খাদ্য হলে আমরা হিসাব করব ১০০ মুরগির জন্য দৈনিক আমাদের 9 কেজি খাদ্যের প্রয়োজন। তো দৈনিক আমাদের ১০০ মুরগির জন্য 9 কেজি খাদ্য প্রয়োজন হলে আমাদের প্রতি মাসে 9 ইন্টু 30 দিলে আমাদের প্রতি মাসে খাদ্যের প্রয়োজন হয় 270 কেজি। তো আমার বন্ধু বর্তমানে মিক্স খাবার তৈরি করে ও নিজে। তো তার সেখানে প্রতি কেজিতে খরচ পড়ে ও বলল 40 থেকে 42 টাকার মধ্যে। তো আমরা 40 টাকা ধরে নিলাম। তো 40 টাকা কেজি হলে আমাদের প্রতি মাসে খাদ্যের প্রয়োজন ছিল 270 কেজি ১০০ মুরগির জন্যে। তো ১০০ মুরগির জন্য 270 কেজি খাদ্য প্রয়োজন হলে 40 টাকা কেজি দরে কিনলে 10,800 টাকা পড়ে 270 কেজি খাদ্যের দাম। তো এই খাবারটা হচ্ছে ও নিজে তৈরি করে আলাদা আলাদা গম, ভুট্টা, তারপর হচ্ছে ধান এগুলা ক্রয় করে। তো আমরা জানি ডিমের মুরগির বিভিন্ন ধরনের ভিটামিন কিংবা ক্যালসিয়ামের ঘাটতি থাকে। এই কারণে হচ্ছে ডিমের মুরগিকে ওষুধ দিতে হয়। অনেকে হয়তো বা বলতে পারেন যে ওষুধ খরচ আমরা 500 ধরলাম। অনেকে হয়তো বা বলতে পারেন যে 500 টাকা আবার দেশি মুরগির ওষুধ খরচ লাগে নাকি? তো ভাই আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই লাগে। ডিমের মুরগির আসলে বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়ামের ঘাটতি থাকে। তো এইগুলোর জন্য আসলে অবশ্যই কিনতে হয় ভাই ডিমের মুরগির। তো আমরা ওষুধ খরচ 500 ধরেছি। এর জন্য হচ্ছে আপনার যথাযথ ওষুধ আপনি যদি খামারে ব্যবহার করেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে এবং আপনি প্রোডাকশন ভালো পাবেন। এরপর হচ্ছে আমরা লিটার বাবদ 200 টাকা ধরছি, যেহেতু দেশি মুরগির লিটারটা অত নষ্ট হয় না। কারণ দেশি মুরগি বেশিরভাগ সময় হচ্ছে খামারের বাইরে ছাড়া থাকে। তো এর কারণে হচ্ছে আমরা 200 টাকা লিটার বাবদ ধরছি। তো এরপরে হচ্ছে কারেন্ট বিল বাবদ আমরা আরো 200 টাকা ধরছি, যেহেতু শুধু রাতে আমাদের মুরগিগুলো খামারে থাকে, দিনের বেলা তো বাহিরে ছাড়া থাকে। কারেন্ট বিল বাবদ 200। তো আমরা এখন সর্বমোট হিসাবটা তুলে ধরবো, আপনারা হিসাবটা ক্যালকুলেট করতে পারেন। খাদ্য খরচ হচ্ছে 10,400 টাকা এবং ওষুধ খরচ 500 টাকা, লিটার বাবদ খরচ 200 টাকা, কারেন্ট বিল 200 টাকা। তো আমাদের এখানে সর্বমোট খরচ হয়েছে 11,300 টাকা। 11,300 টাকা আমাদের সর্বমোট খরচ 100 মুরগি থেকে। তো 100 মুরগি থেকে এবার আমাদের কত টাকা খরচ হলো এটা তো আমরা তুলে ধরলাম। এখন হচ্ছে আমরা তুলে ধরবো যে আমাদের কত টাকা ইনকাম হতে পারে কিংবা এর থেকে আমরা কতটুকু ডিম কিংবা বাচ্চা পেতে পারি। তো প্রথমে আমাদের এখানে 100 পিস মোরগ মুরগি থেকে হচ্ছে 10 পিস মোরগ বাদ গেলে আমাদের থাকে 90 পিস মুরগি। তো আমরা সকলেই জানি যে দেশি মুরগি একটা সময় ডিম দিয়ে কুচে চলে যায়। তো কুচে চলে যাওয়ার কারণে আসলে একটা মুরগি মাসে 10 থেকে 15টা ডিম দিয়ে থাকে, আমরা সকলেই জানি। দেখুন, যদি 10 থেকে 15টা ডিম দেয় তাহলে আমরা ধরে নিব যে 90টা মুরগি থেকে আমাদের 50% ধরে নিব। কারণ হচ্ছে 45টা মুরগি প্রথম 15 দিন দিলে 45টা মুরগি পরের 15 দিন দিল। তো এইভাবে আমরা হচ্ছে 50% প্রোডাকশন ধরে নিব যে পার ডে 45টা ডিম আমরা পাবো। 45টা ডিম যদি আমরা প্রতিদিন পাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রতি মাসে আমাদের ডিম আসে 1350টা ডিম। তো বর্তমানে স্থানীয় বাজারে দেশি মুরগির ডিম 70 থেকে 80 টাকা হালি বিক্রি করা হয় এবং মাংসের চাহিদা বাজারে ব্যাপক। তো আপনি যদি একটা ইনকিউবেটর কিনে নিতে পারেন, এর থেকে বাচ্চা প্রোডাকশন করিয়ে বিক্রি করতে পারেন, ইনশাল্লাহ আপনি মোটামুটি ভালো টাকা লাভবান হতে পারবেন। এবং যদি ডিম বিক্রি করেন সেক্ষেত্রেও লাভ করা সম্ভব। তবে হচ্ছে ডিমে আসলে লাভ অত একটা করা যায় না। তবে আমরা সকলেই জানি যে বাচ্চা প্রোডাকশনে আসলে লাভ বেশি। এছাড়াও আপনি যদি নিজের বাড়ির বাচ্চা
উৎপাদন করে মাংসের জন্য মুরগি তৈরি করেন, সেক্ষেত্রে আপনার আরও অনেক টাকা লাভ করা সম্ভব। তো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যারা টাইগার মুরগি নিতে চান, অরিজিনাল টাইগার মুরগি, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। 1 দিনের এবং 18 দিনের বাচ্চা বিক্রি করা হয় এবং 20 ডিমও বিক্রি করা হয়।